জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকের কথা রয়েছে জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের। জাতীয় সংসদ ভবনের এলটি হলের সামনে থেকে যুক্ত হয়েছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, দ্বিতীয় দফা বৈঠকে অংশ নিতে জামায়াতের প্রতিনিধিরা এই মুহূর্তে এসেছেন কিনা এবং আজ কি কি বিষয় নিয়ে আলাপ হবে? রাত্রে ইতিমধ্যেই কিন্তু জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা গত প্রথম দফায় যারা ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছিলেন তারা ইতিমধ্যে পৌঁছে গেছেন এলডি হলে। 10:30টার দিকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। আর আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে এর মধ্যে প্রাধান্য পেতে পারে নির্বাচন কমিশনের সংস্কার সহ অন্যান্য যে বিষয়গুলো আছে। বিশেষ করে প্রথম দফায় যখন এপ্রিলের শুরুর দিকে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে প্রথম দফায় বসে, তখন কিন্তু সংবিধান সংস্কার নিয়েই বেশি আলোচনা হয়। যে 5টি সংস্কার কমিশনের সুপারিশের 166টি সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে। তার মধ্যে প্রথম দফায় প্রাধান্য পায় হচ্ছে সংবিধান সংস্কারে, এবং সেখানে 3টি বিষয়ে জামাত সুপারিশগুলোর সাথে একমত পোষণ করেছে। শুধুমাত্র সংসদের উচ্চ এবং নিম্ন কক্ষ, আলাদা দুটি কক্ষ তো হবে, এবং সেই সাথে জামাতের আলাদা করে একটি সুপারিশ ছিল, সেটি হচ্ছে যে সেখানে দুটি জায়গায় যেন যেভাবে যেন প্রতিনিধি নিয়োগ হয় এবং সেটি যেন হয়ে থাকে এর মাধ্যমে। এবং এরপরে যেটি ছিল হচ্ছে সেটি হচ্ছে যে 2 দফায় কেউ পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেই বিষয়ে জামাতের একমত হয়। এবং এছাড়াও এনসিপি গঠনেও জামাতের এই সুপারিশ যেটি সংস্কার কমিশন যেটি দিয়েছে তার সঙ্গে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ একমত পোষণ করে। অর্থাৎ সংবিধান সংস্কারের মোটা দাগে বড় যে বিষয়গুলো রয়েছিল সেগুলোতে প্রত্যেকটিতেই জামাত একমত পোষণ করেছে, যেগুলোর 3টিতেই বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি ঐকমত পোষণ করেনি, তারা ভিন্ন মত পোষণ করেছে। আজকে যতটুকু ধারণা করা হচ্ছে যে সংবিধান সংস্কারের বিষয় নিয়ে যেহেতু প্রথম দফায় কথা হয়েছে, বাকি যে বিষয়গুলো রয়েছে দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা এবং সেই সাথে জনপ্রশাসন, এই যেই সুপারিশগুলো রয়েছে এই সুপারিশের বিষয়গুলো নিয়ে হয়তো আজকে আলোচনা হতে পারে। তো রাত্রি এই ছিল আমার কাছ থেকে এখান থেকে সর্বশেষ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক চলছে জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াজ। চট্টগ্রামে এনবিআর